আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পরোটার রেসিপি। এটা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। আমরা এখানে 4 কাপ 5 কাপ আটা নিলাম, নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আর রান্নার এগুলো 2 চামচ তেল, আর একটা হচ্ছে ডিমটা দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। আর আমরা এখানে কুসুম গরম পানি ইউজ করব, ঠান্ডা পানি ইউজ করব না, এতে পরোটাটা নরম সফট এবং অসাধারণ হবে খেতে। আশা করি আপনারা এই টিপসগুলি ফলো করবেন। আমরা এভাবে নরম একটা ডো তৈরি করে কমপক্ষে আধা ঘন্টা আমরা এটা ঢেকে রেখে দেবো। তারপর আমরা এখন যে রান্নার রেগুলার তেল আছে এর মধ্যে তেল দিয়ে আধা চামচ আমরা বেকিং কর্নফ্লাওয়ার দিয়ে একটা তৈরি করে নেব। তারপর আমরা প্রতিটা পরোটা এভাবে বেলার পরে মাঝখানে আমরা এই তেলটা দিয়ে এভাবে ভাজ করব। কীভাবে ভাজ করতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে ঢেকে দিয়ে তারপর আমরা 3টা ভাজ করে দিব। এভাবে পরোটাটা তৈরি করলে পরোটার যে লেয়ারগুলি সবগুলি আলাদা মনে হয় এবং দেখতে সুন্দর, খেতে অসাধারণ হয়। আশা করি এই রেসিপিটা এই টিপসটা ফলো করবেন। আমরা খুব বেশি তেল দিয়ে জাস্ট অল্প একটু তেল দিয়ে আমরা এভাবে এপাশ ওপাশ দিয়ে ভেজে নিলাম। আমরা এখন রুটি বেলে এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। তেল দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমরা এভাবে ছুরি দিয়ে এক পাশ কেটে আমরা ঘুরিয়ে নিয়ে এসে এভাবে করবো। আমরা লেয়ার পরোটা তৈরি করার 3টা প্রসেস আমরা এখানে দেখাচ্ছি। দিয়ে এভাবে আমরা রুটি করে নিলাম। আমরা অল্প তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। আমরা এখন দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে আটা দিয়ে ওইভাবে করতে পারেন, তারপর লেয়ারটা বোঝা যাবে। এভাবে কেটে তারপরে ভাঁজ করে নিয়ে এসে গোল করে আমরা পরোটাটা তৈরি করব। এভাবে করলে ভিতরে অনেক লেয়ার তৈরি হয়। 3টা সিস্টেমে আপনারা লেয়ার পরোটা তৈরি করে নেবেন। এভাবে আমার সবগুলি পরোটা তৈরি হয়ে গেলে দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠেছে, অসাধারণ হয়েছিল। সবাই খেয়ে এতটাই খুশি হয়েছিল যে বলার বাইরে। আশা করি আপনারা আপনাদের প্রিয়জনকে এইভাবে সুন্দর করে মজার তৈরি করে দেবেন। দেখুন পরোটার ভিতরে প্রতিটা লেয়ার আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে একদম। আর এর টেস্ট এতটাই ভালো হয়েছিল যে রেস্টুরেন্টের যে পরোটা সেই পরোটার স্বাদকেও হার মানিয়েছিল। আশা করি আপনি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করুন। সবার চ্যানেলটি লাইক শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি